ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রঘু ডাকাতের সেকেন্ড রোমান্টিক সং ঝিলমিল লাগে রে। তো গানটা অলরেডি রিলিজ করা হয়েছে। তো এই গানটা নিয়ে কথা বলবো, আসলে গানটি কেমন ছিল বা কেমন হলো। দেব ইদিকার এই কেমিস্ট্রি, এই রোমান্টিক ট্র্যাক ঝিলমিল লাগে রে। তো দেখুন, প্রথমে বলে রাখি গানটি গেয়েছেন কিন্তু ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী। গানটির লিরিক্স করছেন ঈশান মিত্র, সরি, গানটির মিউজিক করছেন ঈশান মিত্র এবং লিরিক্সের কাজ করছেন প্রাসেন। তো এই গানটি আমি বেশ কয়েকবার শুনছি যখন থেকে আসলে গানটি রিলিজ করা হয় ইউটিউবে। তো তারপর থেকে আমি গানটি অনেক কয়বার শুনছি এবং সত্যি বলতে আমরা দেব ইদিকার খাদান মুভিটাতে কিশোরী যে গানটি পেয়েছিলাম সেই গানটি তো ব্যাপক ছিল এবং দুর্দান্ত সাড়া ফেলেছিল, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এখন কথা হলো যে দেব ইদিকার এই নতুন গানটি আসলে কেমন হলো, ঝিলমিল লাগেরি। তো সর্বত্রই আমি একটা কথা বলে রাখবো যে দেব ইদিকা মানেই সেরা গান এবং দেব ইদিকা মানেই পুজোর সেরা গান, এটা বলতেই হবে। তো দেখুন, ঝিলমিল লাগেরে এটা একটা রোমান্টিক ট্র্যাক এবং দেব ইদিকা তাদের যে কেমিস্ট্রি এই গানটাতে দেখানো হয়েছে দুর্দান্ত ছিল, ব্যাপক। আপনি গানটার মিউজিক ভিডিও দেখবেন, এখানে কেমিস্ট্রি খুব সুন্দর, সেটা অন্যরকম একটা ফিল দিবে আপনাকে। কেমিস্ট্রিটা খুব সুন্দর ওয়ার্ক করে, গানটি খুব সুন্দর ছিল। ঈশান মিত্র খুব সুন্দরভাবে গানটি গেয়েছে, প্রাসান এত সুন্দর লিরিক্স করছে যে গানটি বারবার শোনার ইচ্ছা হবে এবং আপনি গানটা বারবার শুনবেন। আর যদি মিউজিক ভিডিওর কথা বলি, আসলে কিছু বলার নাই, গানটাই যে দুর্দান্ত, এটা গানটাই বলে দিবে যে দুর্দান্ত একটা গান হয়েছে। তো দেখুন, আমি আগেই বলছিলাম যে ঝিলমিল লাগেরে এইটা এবার পুজোর সেরা একটা গান হবে, রঘু ডাকাতের সেরা একটা গান, সেকেন্ড নাম্বার অফ গান এটা। তো দেবদা আসলে বুদ্ধি করে গানটাকে তাড়াতাড়ি রিলিজ করছে। আর এই গানটার মিউজিক ভিডিও সত্যি অসাধারণ ছিল, বাইরের লোকেশনে গিয়ে গানটা শুট করা হয়েছে এবং সেখানে দেবের ফিজিক্স, তার লুক অসাধারণ ছিল। তার সঙ্গে সঙ্গে ইদিকা এত সুন্দর কেমিস্ট্রি, যেটা দেখতে মানে এই গানটা ভিজুয়ালি খুব সুন্দর ছিল, আপনার বারবার দেখতে ইচ্ছে করবে এবং এই গানটি দেখার পরে আপনি বলতে পারবেন না যে বাংলা সিনেমার কোন একটা গান এটা। সত্যি বলতে এটা এত সুন্দর ছিল, ভিজুয়ালি এত সুন্দর এবং গানটা এত সুন্দর যে এই গানটার তুলনা অবশ্যই আপনার বলিউড কিংবা সাউথের সঙ্গে করতে হবে, সেরা একটা গান ছিল। দেখুন, এই গানটাতে দেবদার যে ফিজিক্স, সিক্স প্যাকস বডি, তার লুক, লম্বা চুল, গোফ দাড়ি অসাধারণ ছিল, অন্যরকম একটা ফিল দিচ্ছে, অন্যরকম একটা দেবকে আমরা দেখতে পাচ্ছি এই গানটাতে। অপরদিকে ইদিকা পাল, তার এই যে কস্টিউম কিংবা তাকে যেভাবে আসলে সাজানো হয়েছে, এটা আসলে বেসিক্যালি খাদান মুভিটাতে আমরা দেখি নাই। সেখানে একটা একটা কমার্শিয়াল মুভি ছিল, একটা কমার্শিয়াল মুভিতে যেরকম গান হয় সেইভাবেই কিন্তু আমরা খাদান মুভিটাতে দেখছি, তবে এখানে সম্পূর্ণ ডিফারেন্ট। যেহেতু এই মুভিটার যে ওয়ার্ল্ড, তো সেই ওয়ার্ল্ডকে মাথায় রেখে কিন্তু গানটাকে ডিজাইন করা হয়েছে, বাইরের বাইরের লোকেশনে গিয়ে গানটাকে শুট করা হয়েছে। সেদিক থেকে বলতে গেলে এটা জাস্ট ব্যাপক ছিল, অসাধারণ একটা গান হয়েছে। আমি আগেই বলছি এটা পুজোর সেরা একটা গান, এই কথাটা মানতে হবে। গানটা কিন্তু সত্যি বলতে মানে জাস্ট ব্যাপক ছিল। অলরেডি কিন্তু সঙ্গীত বাংলায় যে ঝড় তুলছে কিংবা ইউটিউবে যে ঝড় তুলছে, এই গানটা প্রত্যেকের কাছে যথেষ্ট ভালো লাগছে। এই গানটাতে দেবদাকে যেভাবে দেখানো হয়েছে, দেব ফ্যান তারা তো অনেকটাই এক্সাইটেড আমি বলবো, কারণ আমি দেব ফ্যান। তো দেব ফ্যানরা অনেকটা এক্সাইটেড, কারণ এইভাবে দেবদাকে কখনো দেখে নাই। আর রঘু ডাকাতে যে অ্যাকশন গুলো কিংবা দেবদার যে পারফরমেন্স অসাধারণ ছিল। আর এই গানটা সত্যি বলতে দুর্দান্ত, গানটার তুলনা কোনো গানের সঙ্গে আমি করব না। এটা পুজোর সেরা গান, 2025-এর পুজোর সেরা গান এটা, এবং সেরা গান হয়ে থাকবে। অসাধারণ একটা গান ছিল। তো এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।